হ্যালো বন্ধুরা, আমি মিঠুন চলে এসেছি এই সপ্তাহে টেক নিউজে। চ্যানেলে নতুন হলে ফলো করো। আজকে যে প্রথম খবরটি আসছে সেটি আসছে অনারের তরফ থেকে। ডিজিটাল চ্যাট স্টেশনের তরফ থেকে একটি লিকে জানা যাচ্ছে যে অনার তাদের 14,000 mAh এর একটি ফোন লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি, যার ওজন হবে মাত্র 220 গ্রাম। তবে এটি ইন্ডিয়ার জন্য নয়, এটি চায়নার জন্য। Xiaomi, Realme, Poco এদের তরফ থেকেও 14 থেকে 15,000 mAh এর ব্যাটারি যুক্ত মোবাইলের খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হতে চলেছে, যার ডেডলাইন দেওয়া হয়েছে 2027। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে iQOO তরফ থেকে। iQOO Neo 12 খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে। এখনও পর্যন্ত পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে এর মধ্যে থাকছে 6.83 ইঞ্চি একটি 2K ডিসপ্লে, এছাড়াও থাকছে 165 হার্টসের রিফ্রেশ রেট, এছাড়াও থাকছে এর মধ্যে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর, তার সঙ্গে থাকছে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং, আরও থাকছে অনেক ফিচার্স। তবে এটি ভারতের জন্য না চায়নার জন্য সেটি এখনও কনফার্ম হয়নি। এর পরের খবরটি আছে রেডমির তরফ থেকে। রেডমি নোট 70 সিরিজের ফোনগুলো জুলাই মাসে চায়নায় লঞ্চ হবে এবং খুব তাড়াতাড়ি দেখা যাবে ভারতেও। তবে ভারতে এর দাম কত হবে সেটা লঞ্চ হওয়ার পরে আমরা জানতে পারবো। এর জন্য তোমাদের ফলো করতে হবে রিভিউ বাংলা। একটি লিস্ট থেকে জানা যাচ্ছে যে রেডমি নোট 17 প্রো সেই মোবাইলটিতে থাকবে 9000 mAh এর ব্যাটারি, তার সঙ্গে থাকছে স্ন্যাপড্রাগন 6 Gen 5 প্রসেসর, 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, তার সঙ্গে থাকছে IP69 রেটিং। এছাড়াও রেডমি নোট 17 প্রো ম্যাক্স যে ফোনটি আছে তার মধ্যে থাকবে 10,000 mAh এর ব্যাটারি, তার সঙ্গে থাকবে Dimensity 7500 প্রসেসর, 200 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, তার সঙ্গে থাকছে IP69 রেটিং। নাথিং ফোন 4B যার ফার্স্ট লুক রিভিল হয়ে গেছে। অফিসিয়ালি জানা যাচ্ছে যে এই ফোনটি আগামী 7 জুলাই লঞ্চ হবে ফ্লিপকার্টে, এবং ফ্লিপকার্টের যে কোনো সেলে তোমরা এই ফোনটি নিতে পারবে। এর ফোনটি সমস্ত স্পেসিফিকেশন এবং এর হাইলাইটেড ফিচার্স নিয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব, যেটি আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাবে। সেই জন্য তোমাদের ফলো করতে হবে রিভিউ বাংলা। পরের খবরটি আসছে মোটোরোলার তরফ থেকে। মোটোরোলা তাদের নতুন একটি প্যাড মোটোপ্যাড 70 প্রো যেটি 27 জুন লঞ্চ করেছে। এর মধ্যে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগন 8S Gen 4 প্রসেসর, এছাড়াও আছে আরও অনেক স্পেসিফিকেশন এবং হাইলাইটেড ফিচার্স জানিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব। পরের খবরটি আসছে স্যামসাং এর তরফ থেকে। স্যামসাং তাদের একটি নতুন মোবাইল ফোন স্যামসাং গ্যালাক্সি M47 5G যেটি লঞ্চ করতে চলেছে আগামী 29 জুন। এর মধ্যে থাকছে 6.7 সুপার অ্যামোলেড 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে, তার সাথে থাকছে স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ সিস্টেম। ব্যাকে দেওয়া হয়েছে 15+5+2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির সবথেকে হাইলাইটেড ফিচার্স হচ্ছে এর মধ্যে 6 জেনারেশনের OS আপগ্রেড দেওয়া হবে, এর সাথে দেওয়া হবে 6 বছরের সিকিউরিটি আপডেট। এখন দেখার বিষয় এই প্রাইস হাইকের মধ্যে এই ফোনটির দাম কত হবে। তো ফোনটির স্পেসিফিকেশন তোমাদের কেমন লাগলো এবং এই ফোনটির জন্য তোমরা কতটা এক্সাইটেড তোমরা কমেন্টে জানাও। নেক্সট খবরটি আসছে জিওর তরফ থেকে। জিওই হচ্ছে ভারতের প্রথম টেলিকম কোম্পানি যারা নাকি 6G লঞ্চ করতে চলেছে। তাদের সাথে আগামী 2030 পর্যন্ত ভারতের সমস্ত 5G নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা এবং 2030 এর মধ্যে 6G লঞ্চ করে দেওয়া। এবার আসছি আজকের অফার নিয়ে। মাত্র 1499 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বোটের এই স্পিকারটি, যেটি একটি ওয়্যারলেস স্পিকার যার মধ্যে থাকছে 5 ঘন্টার প্লেব্যাক টাইম। ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা যদি অর্ডার করো তাহলে তোমরা এই অফারটি পেয়ে যাবে। এই অফারটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি তোমরা এই প্রোডাক্টটি অর্ডার করো তাহলে তোমরা এই ডিসকাউন্টটি পাবে। তবে অন্য জায়গা থেকে যদি অর্ডার করতে যাও তাহলে এর থেকে বেশি দাম তোমাদের দিতে হতে পারে। তাই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অর্ডারটি করো। তো আজকের টেক নিউজ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এরকম আরো টেক নিউজ পেতে ফলো করো রিভিউ বাংলা।